এলাকার এক মুরব্বী চাচাকে তবলিগের কিছু সাথী ভাইয়েরা এসে বলেছিলেন, চাচা বসেই তো আছেন, বৃদ্ধ মানুষ, আল্লাহর রাস্তায় 3টা দিন সময় দিতেন, কিছু জানতেও পারতেন, শিখতেও পারতেন, সেই অনুযায়ী আমলও করতে পারতেন। তখন সেই বৃদ্ধ চাচা চেঁচিয়ে উঠে বললেন, আরে মিয়া, তোমারে কে কইছে আমি বইসা থাকি? আমার গরু ছাগল ব্যবসা এবং সংসারের যাবতীয় কাজ কি তুমি করে দিবা? আমার তো অনেক ব্যস্ততার সময়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাই তো বেশি। আমি যে নামাজে আসি সেই সময়ই তো আমার নাই, বহুত কষ্ট করে আমার নামাজে আসতে হয়, আর তুমি আমারে 3 দিনের জন্য বাড়ি থেকে যাইতে কইতাছ? এটা তো অসম্ভব, কোনোদিনও সম্ভব না। তখন তবলিগের সেই সাথী ভাইয়েরা বললেন, চাচা আপনাদের মসজিদে আমরা জামাতে আসছি, আর এখানে এসা লোক মুখে শুনলাম আপনি নাকি অনেক সূরা কালাম পান না, আপনি নাকি নামাজটা পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারেন না। অন্তত নামাজটা শেখার জন্য হইলেও কিন্তু চাচা আপনার কিন্তু তবলিগে একটু সময়টা দেওয়া দরকার। তখন চাচা আরো রেগে গেলেন এবং বললেন, আজাইরা কথা না বইলা আপনারা যে কাজ করতে আইছেন সেই কাজ করেন, এত পেঁচাল বাইরেন না। নিজেরা শিখতে আইছেন, নিজেরা শিখা যান, আরেকজনকে শিখাইতে আইছেন না। আমার কাজ কাম আছে, আমি যাইতে পারুম না। আপনাদের মনে হয় কাজ কাম নাই, আইসা পড়ছেন 40 দিনের জন্য চিল্লায়। আপনারা আপনাদের পিকনিক নিয়ে থাকেন, আমারে এ ব্যাপারে জ্ঞান দিতে আইসেন না। জ্ঞান আপনার চাইতে আমার মাথায় কম নাই। বয়স কি আর এমনি এমনি হইছে? চুল কি আর এমনি এমনি পাকছে? জ্ঞান দিতে আইসেন না। কিছুদিন পর চাচাও নেই, চাচার গরুও নেই, চাচা এই পৃথিবীতে নেই। প্রিয় বন্ধুরা, দুনিয়া এক আজব তামাশার নাম। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় থাকা যায় না। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়ায় থাকতে দেয় না।